এখন আমরা কলকাতা স্টেশন, আর এটা আমাদের ট্রেন। তো দেখা যাক, লাগেজ নিয়ে মেন হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে ওখান দিয়ে একটা যদি ওই এক্সেলেটার করে দিত না ভালো হতো। 1 নম্বরেই করা নেই, তুলতে গিয়ে পিছন ফেটে গেছে। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। এসে গেছি ফাইনালি, ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। এবার আমরা কিন্তু পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। ওকে, কলকাতা স্টেশন থেকে এখন সবাই ট্রেন ছেড়ে বেরাচ্ছে। কলকাতা স্টেশনের থেকে এখন সবাই ট্রেন ছেড়ে বেরাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি জম্মু তাওয়াই, মানে হচ্ছে কাশ্মীরের দিকে। আমরা গেছিলাম 3 টায়ার এসিতে, ঠিক আছে। তো এটা আমাদের হচ্ছে ট্রেন, 2টো করে বালিশ, 2টো করে চাদর, 1টা করে কম্বল, সব রকম কিন্তু খুব পরিপাটি ব্যবস্থা করেছিল। অ্যাপ্রক্সিমেটলি ভাড়া মাথা পিছু 2000 টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়বে, একটু কম বেশি, তবে জার্নিটা খুব স্মুথ। এখন আমাদের গাড়ি অলরেডি বর্ধমানে থেমেছে। পিছন দিকে আমাদের এই পাশটা স্টেশন আর এই পাশটা ওপেন আছে, বাট আমি পিছন দিকে এখন নামবো না, কারণ যেই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের পড়েছে B5, ঠিক আছে, মানে একদম লাস্ট কম্পার্টমেন্ট যেটা এসি কম্পার্টমেন্ট, একদম লাস্ট কম্পার্টমেন্ট যেটা, সেটাই হচ্ছে B5। এই পিছন দিকটা পড়েছে, এখানে কিছু কাজ চলছে, তো তাই আমি এখন আর নামছি না। ট্রেন আসছে নাকি? তো এটা হচ্ছে জম্মু তাওয়াই ট্রেনের AC 3 টায়ারের বাথরুম বা ওয়াশরুম হোয়াটএভার। তো এখানে হচ্ছে টিস্যু র্যাক। আমি একটু এখান থেকে টিস্যু নেওয়ার চেষ্টা করব, বাট এখানে র্যাকটাই আছে, বাট আনফর্চুনেটলি টিস্যু নেই। আর হচ্ছে এখানে হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার যাই বলো থাকার কথা, বাট এখানে কিছু নেই। জলটা আশা করি পড়বে, জলটা পড়ছে, আর সেরকম কিছু নেই। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মগও আছে, আর শাওয়ার টাইপসের ইয়েও আছে। তো এমনি ভালো, বাট খারাপ না। বাট কি এই কিছু জিনিসের অ্যাক্সেস নেই, টিস্যু পাবে না, অ্যান্ড এখানে এটা পাবে না। তো এটা নিয়েই আমাদেরকে এখন 2 দিনের জার্নি কমপ্লিট করতে হচ্ছে। টোটাল আমরা ট্রেনে থাকি 46 ঘন্টা। ওকে, আর আমরা বাড়ি থেকে আমরা ভাত আর চিলি চিকেন করে নিয়ে গেছিলাম, ঠিক আছে। একটা সাজেশন সবার জন্য দিচ্ছি, যতটা পারবে বাড়ি থেকে খাবার ক্যারি করবে। মোটামুটি 45 থেকে 47 ঘন্টা জার্নি, ট্রেনের খাবার অতীব জঘন্য, ইভেন চাটা পর্যন্ত খেতে ভালো লাগবে না। যতটা পারবে ড্রাই ফ্রুট ক্যারি করো, মুড়ি ঠুড়ি যা পারো ক্যারি করো, ঠিক আছে। নয়তো কিন্তু খুব মানে খাবার দাবার নিয়ে খুব ট্রেনের প্রবলেম হতে চলেছে। বাইরের কিন্তু খাবার খুব একটা বেশি ওঠে না, টুকটাক ওঠে, খেতে পারবে, বাট না বললেই চলে, খাবার এত জঘন্য। আর একটা কথা, সবাই যারা কমফোর্টেবল একটু জার্নি করতে চাইছো, তারা চেষ্টা করবে একটু নর্মাল স্লিপার ক্লাসটা অ্যাভয়েড করা চলার। কারণ হচ্ছে বিহারের প্রতি যখন ট্রেন যায়, ওরা কিন্তু কোনো রকম কিছু মানে না, যেরকম তারা পোকড়ায় উঠে গিয়ে বসে গেলে মানে জবরদখল করে তুমি চাইলেও কিছু করতে পারবে না। উল্টা আমাদের সাথে আরো যারা ছিল, যারা স্লিপার ক্লাসে এসেছে, তাদের দিয়ে এরকমও কমপ্লেন পেয়েছি, মানে মেয়েরা শুয়ে আছে তাদের উল্টো পাল্টা বডি পার্টসে হাত দেওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব নোংরামিগুলো করে। তো এটা মাথায় রেখে অবশ্যই নিজের কমফোর্ট জোনটা দেখে শুনে তোমরা বুক করো তোমাদের টিকিট। আর এটা হচ্ছে আমাদের রাতের বেলার ভিউ মিনস আমরা কি করে কি সেট করেছি বিছনা টিছনা করে চাদর টাদর পেতে, ঠিক আছে। এটা ভালো, এসি কম্পার্টমেন্টটা সত্যি খুব ভালো, কেয়ারটেকার ছিল সবকিছু। আর এই যে দেখতেই পাচ্ছ, যেগুলো বাড়িতে কোনোদিন আমি করিনি, সেগুলো আমাকে ট্রেনে করতে হচ্ছে বা ট্যুরে করতে হচ্ছে। এমন কিছুই না, ওই গোছানো টোছানো থেকে শুরু করে সবকিছু করতে হচ্ছে, কপাল, কিছু করার নেই। তারপর আবার কি, চাটা নিয়ে নিলাম, চা মানে গলা দিয়ে নাপছে না, এত জঘন্য, এত জঘন্য চা গলা দিয়ে নাপছে না। তারপর কি করলাম, ব্রাশ করে চাটা নিয়ে নিলাম, আর তো কিছু করার নেই। তারপর চলে এলো ব্রেকফাস্টে কি ছিল না, আমরা যখন এসেছিলাম চাটা ঘুম দিয়ে উঠেছি ততক্ষণে সব চলে গেছে। আমি আবার ক্যান্টিনে গিয়ে ব্রেকফাস্ট নিয়ে এলাম। ব্রেকফাস্টে লুচি, পুরি, সবজি ছিল, যেটা কিন্তু মানে আর কি বলবো, কুছ না হি বলে তো হি আচ্ছা, ঠিক আছে। কারণ এটা দিয়ে কিছু বলার নেই, আমরা 1 প্লেট নিয়ে আমরা 2জন খেয়েছি, ঠিক আছে। আমাদের কিন্তু ট্রেনের খাবার ওভারঅল একদম ভালো লাগেনি। এটার দাম নিল কত, 50 টাকা না 70 টাকা সামথিং কিছু একটা দাম নিল। তো ট্রেনের খাবার এক্সপিরিয়েন্স যদি বলো, বারবার বলছি, খুবই খারাপ। যতটা পারে আমরা মুড়িটাকে খুব মিস করেছি, পুরো কাশ্মীরে আমি মুড়ি খুঁজে গেছি, তবুও পাইনি। তাই ড্রাই ফ্রুট ক্যারি করো। তো এখন ট্রেন এসে থেমেছে লখনৌ স্টেশনে, আমাদের সবার চেনা না প্রিয় লখনৌ। বাট এখানে খবর নিয়ে জানতে পারলাম যে আগে এখানে বিরিয়ানি উঠতো ট্রেনে, বাট এখন বিরিয়ানি ওঠে না। তার অন্যতম কারণ হচ্ছে এখানে তাহলে প্যান্ট্রি কারে যারা সেল করে ওদের প্রবলেম হয়ে যায়। তো
সেক্ষেত্রে এখন আর বিরিয়ানি ওঠে না। আর লখনৌ বিরিয়ানি খেতে গেলে আমাদেরকে এখন স্টেশনের বাইরে গিয়ে বিরিয়ানি কিনতে হবে, যেটা পসিবল না, আমরা রিস্ক নেবো না, কারণ 15 মিনিট 10 মিনিট আছে ট্রেন এখানে, তো আবার বাইরে গিয়ে কেনাটা রিস্ক হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই লখনৌ স্টেশন। এটা হচ্ছে লখনৌ স্টেশন, পুরোটা তো দেখানো পসিবল না, যেরকম প্ল্যাটফর্মটা দেখিয়ে দিলাম, বাট এটাই লখনৌ স্টেশন। বিরিয়ানিটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ আমি ফার্স্ট টাইম এই লাইনে ট্রাভেল করছি, বাট কপালে না থাকলে কিছু করার নেই, কপালের ফ্রেন্ড কিছু দেখা যাক, যদি কপালে কিছু থাক পেয়ে যাই, যদি লাগ বাই চান্স খুবই ভালো হবে। এক ঝলক লখনৌ। আগেকার দিনে যেমন রাজরাজাদের প্রাসাদ বড় বড় মহলের জন্য লখনৌ বিখ্যাত, আমরাও একটা স্টেশনে হালকা একটা ঝলক পেলাম, যে যার আদলে স্টেশনটাও তৈরি। এখন আমাদের ট্রেন এসে থেমেছে মুরাদাবাদ জংশন। মোরাদাবাদ জংশন। ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম দিকে এখনো অবধি প্রত্যেকটা স্টেশনে, যে কটা স্টেশনে 2-5 মিনিট করে থেমেছে, সব দোকানে দোকানে গিয়ে একটাই জিনিস খুঁজেছি, সেটা হলো মুড়ি। মুড়ি পাবো কি না, চানাচুর পাওয়া যাচ্ছে নর্মালি, কোথাও মুড়ি পেলাম না। মশালা মুড়ি, মাখা মুড়ি আছে, বাট কোথাও মুড়ি পেলাম না প্রপারলি, যেটা কিনে খাবো। তোমাদেরকে যারা এই রুটে আসছো ভ্রমণে, তাদেরকে একটাই কথা বলছি, কিছু নাও ব্যাগে করে, বেশি করে মুড়ি আর চানাচুরটা কিনে নেবে, তোমরা খুব মিস করতে চলেছো। কারণ হচ্ছে তার একটা অন্যতম বড় কারণ, এখানে যে খাবারটা ট্রেন মানে IRCTC দিচ্ছে, ডিম ভাতের দাম হচ্ছে 160 টাকা, মাছ ভাতের দাম 200, মাংস ভাতের দাম 200। ওই খাবারটা না মানে গলা থেকে খুব নামলেও জিভ থেকে গলায় নামবে না, এতটাই বেদনাদায়ক, তাই সেই বুঝে। এখন অবধি যে কটা খাবার আমরা নিয়েছি, প্রত্যেকটার খাবার ধস পুরো ঠিক আছে। এখন আমরা যেটা খাবারটা নিয়েছি ওটা হচ্ছে অনেক চিকেন কারি আর পরোটা, আজকের লাস্ট নাইট ট্রেনে যাওয়ার পথে। দেখা যাক। এই যে পরোটা তো মানে শুকিয়ে মানে একদম কঙ্কালের থেকে অবস্থা খারাপ, আর চিকেন আবার, পরোটা যত শুকিয়ে গেছে চিকেন আবার তত মানে एक मछली पानी में गई छपक, ওটা কোনটা एक चिकन पानी में गई छपक, तेल में गई पानी, ওটা সালা पानी में गई छपक। মাংসটা একটু বেটার নাকি, দেখা যাক। তো আজকে ট্রেনে আমাদের লাস্ট, একটু পরেই ট্রেন থেকে নামবো। আর এই যে কিছুটা অবস্থা আমাদের জায়গায়, আসলে এখনো চা খাওয়া হয়নি, চা পায়নি, দেরি করে ঘুম দিয়ে উঠেছি, তাও ফ্রেশ হতে চাওয়ালা বেরিয়ে গেছে। এবার ওদের একটি আছে একটা লিমিটেড টাইম অবধি আজকে সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। এখন চা খাওয়া হয়নি, বলেছি যদি আসে তো খেতে পারবো না, তো একবারে আজকে সকালের ফার্স্ট চা জম্মু তাওয়াইতে নেমে। আমরা এখন চা খাচ্ছি গাইস, সকাল শুরু হয়েছে চা দিয়ে। প্রজাপতি বিস্কুট। তোমাদের কাছে যদি সেকেন্ড অপশন থাকে, ভুল করে ওই IRCTC চাকে রেফার করো না, এটা সব থেকে মানে পৃথিবীর অন্যতম খাদ্য ব্যাপার একটা, পৃথিবীর অন্যতম খাদ্য বস্তু হচ্ছে IRCTC চা, সরি ট্রেনের চা, বেকার ওরা পাঠায়। আর এই যে আমাদের এখন এসে গেছে, এটা আমাদের টিফিন দে, এটা আমাদের টিফিন, টিফিনে যে এরকম ছিল ঠিক আছে, একটু আমি খেয়েছি, স্লাইস বা ব্রেড 2 পিস, আর এই উপর দিয়ে ডিম, এটার দাম 50 টাকা। তো বাকি খানাগুলো দিয়ে ওর তিত লাগছে আমার এখন, এটা ঠিক আছে ঠিকঠাক। ফাইনালি আমরা এখন জম্মু তাওয়াইতে এসে গেছি। আর এই যে জম্মু তাওয়াই স্টেশন, ঠিক আছে, এই যে জম্মু তাওয়াই স্টেশন। আমাদেরকে এখন এক্সেলারেটরটা দেখা যাচ্ছে দূর থেকে, ওটাই করে উঠে চলে যাবে। চলো দেখা যাচ্ছে বাইরে গিয়ে, আমরা এরপর আমাদের গাড়ি ওয়েট করছে, ওটা করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো। চলো আমাদের সাথে। আমরা এখন জম্মু তাওয়াই স্টেশন থেকে বেরিয়ে গাড়ি আমাদের বাইরে ওয়েট করছে, সেই গাড়িতে করে কিন্তু আমরা চলে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে। যার ব্লগটা কিন্তু এর পরের এপিসোডে চলে আসবে। আর তোমরা কিন্তু কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখানে তো একটা ভাবছি, জিনিস ভালো লাগলো, এক্সেলেটার ছিল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।